যাদবপুর বিশ্ববিদ্যালয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের পতাকা পোড়ানো প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্গ সরকারের প্রতিক্রিয়া। আমরা অবাক হয়ে দেখছি ৪ মে ২০২৬ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই রাজ্যে বিজেপি ও আরএসএস সর্বত্র জোরপূর্বক দখলের রাজনীতি শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাও তার ব্যতিক্রম নয়। ছাত্রদের নিয়ে যেভাবে আজ বিজেপি ও তাদের ছাত্র সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে গিয়ে ছাত্র পরিষদ ও বিভিন্ন বাম ছাত্র সংগঠনের পতাকা পোড়ালো, তা আমরা তীব্র নিন্দা করি ও ধিক্কার জানাই। মেধা ও উৎকর্ষতার কারণেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতি মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে শিরোপা অর্জন করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মনস্ক প্রগতিশীল চিন্তার অভিমুখকে বিনষ্ট করে মনোবাদী চিন্তার বীজ রোপণ করায় বিজেপির আসল লক্ষ্য বলে আমরা মনে করি। একইভাবে তারা এই রাজ্যে আইএসআইকেও জোর করে দখল করতে চাইছে। এই ঘটনা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে একদা সাংবাদিক নামধারী যে ব্যক্তি বিজেপির হয়ে ঢাক বাজাতেন, আজ বিজেপির নেতা হয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কীর্তন করার নিদান দিচ্ছেন। এর আগেও কলকাতার কংগ্রেস দপ্তর বিধান ভবন ঢুকে মার্কামারা এক সমাজ বিরোধী তৃণমূল নেতৃত্বকে কংগ্রেসের পতাকা পোড়ানো হয়েছিল। মানিকতলায় মাত্র 2-3 দিন আগে কংগ্রেসের পতাকা পায়ে মারালো ওরা, আর আজ যাদবপুরে এই নক্কারজনক ঘটনা। স্বাধীন প্রতিষ্ঠানগুলি দখলের অপচেষ্টা দীর্ঘ সময় ধরে চালাচ্ছে বিজেপি। অবিলম্বে জোর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখলের অপচেষ্টার বিরুদ্ধে সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি এও স্পষ্টভাবে আমরা জানাচ্ছি, এমন ঘটনা ঘটতে থাকলে কংগ্রেস বৃহত্তর গণ আন্দোলনের পথে নেমে এর জবাব দেবে। নমস্কার, আমি এই সময় শিলিগুড়িতে। আমরা কয়েকদিন ধরে দেখছি প্রাকৃতিক নিয়মে যদি প্রবল বৃষ্টি হয়, ঠিক এই সময়টা বন্যা হয়। নতুন সরকার এসছে, আমরা তাদের জোর দিতে পারি না। তার কারণ তারা মাস্টার প্ল্যান, তাদের পরিকাঠামো তৈরি করার তাদের সময় দিতে হয়। বাস্তব কোনো বিষয়ের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো সময় কথা বলি না। কংগ্রেসের আবেদন নতুন সরকারের কাছে, এই যে বিভিন্ন জেলাগুলো ইতিমধ্যেই বন্যার কবলে পড়েছে, সেই জেলাগুলোয় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেমন কাজ করছে, তেমন লোকাল অল পার্টি একটি মিটিং ডেকে আমার মনে হয় কিভাবে বিপর্যয় মোকাবিলা করা যায় সে বিষয়টি দেখা প্রয়োজন। আমরা আমাদের দলের সমর্থক, কর্মী এবং নেতৃবর্গের কাছে আবেদন করেছি, আপনারা গুরুত্ব সহকারে মানুষের পাশে থেকে কি করে সাহায্য করা যায় সেই বিষয়টা দেখুন। তার কারণ আমরা জানি যে এই বন্যার প্রকোপে বহু মানুষ তারা সর্বস্ব হারিয়ে ফেলে। সরকার পাশে না থাকলে একটি রাজনৈতিক দলের পক্ষে মানুষকে সম্পূর্ণভাবে সাহায্য করা যায় না। কিন্তু তারপরেও সরকার যদি সদর্থক ভূমিকা নেন এবং অগ্রিম ডিজাস্টার ম্যানেজমেন্ট, রিলিফ ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট এবং সামগ্রিকভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টকে অ্যালার্ট করে সর্বদলীয় একটি কমিটির মাধ্যমে ত্রাণ বন্টন করেন, তাহলে সত্যিকারে যাদের প্রয়োজন তারা ত্রাণটি পাবেন। দলীয় পরিচয়ের মাধ্যমে যদি ত্রাণ বিলি হয়, তাহলে বহু মানুষ বঞ্চিত হবে। সেটা যাতে না ঘটে এবং কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ যেটা আসবে তাকে মোকাবিলা করা যায়, দলমত নির্বিশেষে সবাইকে সেখানে অংশগ্রহণ করা দরকার। প্রথমেই মানুষের প্রাণ বাঁচানো এবং তাদের জীবন এবং জীবিকাকে রক্ষা করার দায়িত্ব সরকার যেমন নেবে, কংগ্রেসও কিন্তু তাদের দলীয় সমর্থক কর্মীদের মাধ্যমে সেই বার্তা আমরা পাঠিয়েছি, আমরাও মানুষের পাশে থাকব।